মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। তুমি একটু ফিল করে দেখো, একটু ভেবে দেখো যে তোমার ফুফি তোমার জন্য কি করেছে আর ওই ববি তোমার জন্য কি করেছে। তোমার প্ররোচনাতেই ভূমি মামলা করেছে। না বাবা, আমি কারো প্ররোচনায় কিছু করি না। আমার বিরুদ্ধে নতুন করে কোনো আন্দোলনের ফন্দি আটছো? জলি আন্টি কতদিন অফিস করছে? ম্যাম, আমি অফিসে জয়েন করার পর থেকে ওনাকে একদিনও দেখিনি অফিসে আসতে। অফিস না করে 2 লাখ টাকা স্যালারি পাচ্ছে। আর ওই ক্লিনারটা তোমার প্রসেসিং করা ভিসায় আমেরিকাতে গিয়েছিল। তার মানে কি দাঁড়ালো? মানে তো সহজ, ওই লোক তোমার লোক, আর তুমি আমার মাকে খুন করিয়েছো। এটা তোমার প্ল্যান ছিল। এইসব কথা তোমাকে কে বলেছে? রানু? না, বরং মাকে আমি সবকিছু বলেছি। আমজাদ, একটু নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করো। হৃদয়ে হাত রেখে বলো তো, চোখ বন্ধ করে নিজের অপরাধগুলো একটু স্বীকার করো তো প্লিজ। বাবা প্লিজ, বাবা তুমি মানুষের সব সম্পদ ফিরিয়ে দাও। ট্রাস্ট মি, তুমি অনেক ভালো থাকবে। আমরা সবাই মিলে গ্রামে চলে যাই, আমরা অনেক ভালো থাকবো বাবা, অনেস্টলি ভালো থাকবো। হ্যালো, তোর কথাই ভাবছিলাম। কি ভাবছিলে? বাসায় যেরকম একটা পরিস্থিতি চলছে তাতে তুই থাকলে খুব ভালো। ভূমি যা করতে পেরেছে তা কি আর আমি করতে পারতাম? বাবার বিরুদ্ধে মামলা করেছে। কয়টা মেয়ে এরকম বাবার বিরুদ্ধে যেতে পারে বলো? ভূমি ওর বাবার বিরুদ্ধে দাঁড়ায়নি, ও দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। সেটাই কয়জন পারে? খুব কম মানুষ পারে। মামলায় তো ভূমি খুব একটা সুবিধা করতে পারছে না। কেন? সাক্ষ্য প্রমাণ ছাড়া তো আসলে মামলায় খুব একটা সুবিধা করা যায় না। তবে লুবনার কেসটাতে সুবিধা করতে না পারলেও চাচাজান কিন্তু বেশ ফাপড়ে আছেন। ঠিকই বলেছিস। আর দাদাজান, ববি কিন্তু আবির ছেলেটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এসব নিয়ে রানু আন্টি খুবই টেনশনে আছে। হ্যাঁ, আবির তো একটা গাধা। ওই ববির পাল্লায় পড়ে মায়ের মতো ফুপির সাথে এখন পাগলামি করছে। এই কবিতা, এই সুকন্যা ফাউন্ডেশনে এত কিছু ঘটছে, তুই চুপ করে আছিস কেন? তোমার এই কথাটা শোনার জন্য। মানে? আমি শুধু অপেক্ষায় ছিলাম তুমি কখন আমাকে বলবে আমিও যেন রানু আন্টিদের সঙ্গে যোগ দিই। এখন আমি বলছি, আর বসে থাকিস না। আমি তোমার আদেশ পেয়েছি, এখন আমি খুব শীঘ্রই রানু আন্টির কাছে যাব। তুমি ভালো থেকো দাদা। তুইও ভালো থাকিস।
লা 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 লা। La 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 la. জামান, বাহ, খুব সুন্দর রেডি হয়েছো। কেমন লাগছে আমাকে বলো তো? আজকে স্পেশাল কি? বাসায় তো থাকবে, এত সাজগোজ করার কোনো দরকার আছে? কে বলেছে আমি বাসায় থাকার জন্য এত সাজগোজ করেছি? হ্যাঁ, মানে বাসায় থাকবে না তো কোথায় যাবে তুমি? আরে বাসায় বসে শুয়ে থাকতে থাকতে না একদম শরীরটা জং পড়ে গেছে, একটু বাইরে যাব, টিএসসির দিকটায় গিয়ে একটু ঘুরে আসি। মানে কি তুমি এরকম করে ফুল হাতে শার্ট পরে টাকিন করে এই সন্ধ্যাবেলায় টিএসসিতে যাচ্ছ? টিএসসিতে তুমি? আমিও তো যাচ্ছি না, আমি তো রেডি এখনো হইনি। তার মানে তুমি আমাকে ছাড়া ডেট করতে যাচ্ছ অন্য কোনো মেয়ের সাথে? আরে আমি ডেটিং এ কেন যাব? কি ডেটিং? হ্যাঁ, ডেটিং এ যাচ্ছি। কোন সমস্যা? তুমি আমাকে না নিয়ে অন্য একটা মেয়ের সাথে ডেট করতে যাচ্ছ? কার সাথে যাচ্ছ বলো, কার সাথে যাচ্ছ তুমি? তোমার সাথে। বুঝতে পারছো না? না, আমি বুঝিয়ে বলছি। আজকে আমি ডেটিং এ যাচ্ছি বিয়ের আগে আমি যে মেয়েটার সাথে প্রেম করতাম, মানে জলি, সেই মেয়েটার সাথে। সেই মেয়েটার ব্যবহার আমার প্রতি যা ছিল বিয়ের আগে, সেটা বিয়ের পর তো একদম বদলে গেছে। এখন তো সে আমার সাথে এই ব্যবহার করেই না। তাই আজকে আমি রিক্সায় ঘুরে বেড়াবো সেই আগের জলির সাথে, কিন্তু সে আমার পাশে থাকবে না, কিন্তু আমি মনে করে নিব সে আমার পাশে আছে। ঢং করো না, মিথ্যে কথা বলছো আমার সাথে। আমি বুঝতে পেরেছি তোমার আসলে আমার প্রতি মন উঠে গেছে, এই জন্য তুমি এখন অন্য একটা মেয়ের সাথে ঘুরতে যাবে। মানে আমি অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পড়ে থাকলাম আর তলে তলে তুমি এত কিছু। ধ্যাৎ তেরিকা, যাবই না আমি বাইরে। তুমি এক কাজ করো, চিড়িয়াখানায় বান্দর আটকায় রাখে না যে খাঁচা থাকে, ওই গ্রামে একটা খাঁচা নিয়ে আসো, খাঁচার ভিতরে আমাকে আটকায় রাখো। আন্টির মনের খাঁচার মধ্যে আপনার জায়গা হচ্ছে না বুঝি? ববি, তুমি কথার মাঝখানে কথা বলছো। সরি, আমি আপনাদের কথার মধ্যে আসতে চাইনি। আপনারা এত জোরে প্রেমালাপ করছিলেন যে সারা বাড়িতেই সেটা শোনা যাচ্ছিল। এই মেয়ে, এইটুকু বয়স তোমার, তুমি কার সাথে কিভাবে কথা বলছো? মানে কিছুই বোঝো না তুমি? রাগ করছো কেন জলি? মামনি তো ঠিকই বলেছে, আমরা তো একটু লাউডলি প্রেম আলাপ করি। তুমি চুপ করো, সে কথা বলে। সম্পর্কে আমি তোমার বড়, তোমার উচিত আমাকে সম্মান করে কথা বলা। আমি আপনাকে অসম্মান করছি না, দূর থেকে আপনারা এমন করে ঘ্যানা পাচার করছিলেন যে আমি হাসতেই চাইনি। বাই দ্য ওয়ে, আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। এক্সকিউজ মি? ঘ্যানা পাচার? হাউ কাম? মানে এইটুকু মেয়ে আমার সাথে এইভাবে কথা বলে? তুমি 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 দেখলে? দেখলাম তো। তুমি এরকম করছো কেন জলি? মামনি তো বড়ই হয়ে গেছে, এখন তার ছোট নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কদিন পর না বলছিলাম, সুখ উন্নয়ন ফাউন্ডেশনের অল ইন অল তো সেই। মোটেও অল ইন অল সে না, এখনো ভাইয়া জীবিত আছে। আপনাদের যেরকম কোঅপারেশন দেখছি, ড্যাডি তো বেশি দিন বাঁচবে বলে মনে হয় না। আমি আপনাদের রিমাইন্ড করতে এসেছি। তুমি আমাকে রিমাইন্ড করতে এসছো? ফর হোয়াট? প্রতি মাসে সুখ উন্নয়ন ফাউন্ডেশন থেকে আপনারা বেতন তো ঠিকই নিচ্ছেন, সো আপনারা তো অফিস করছেন না। সেটা আমার চয়েস। আমার যখন অফিস করতে ইচ্ছে করবে আমি করবো, যখন অফিস করতে ইচ্ছে করবে আমি করবো না। সেটার জন্য তো আমার তোমাকে জবাবদিহি করতে হবে না। হ্যাঁ, সরি, বেতনটা পেতে হলে কিন্তু অফিস আপনাকে করতেই হবে। মাইন্ড ইট। এইটুকু মেয়ে, সে আমাকে উচিত অনুচিত শেখাচ্ছে। হাউ কাম? তুমি বললে টস টস করে দুইটা থাপ্পড় দিয়ে আসবো নাকি? চুপ করো। একটু আগে তুমি তো ওর ভাবে আমার সাথে কথা বলছিলে, কেন ভাবে আমার সাথে কথা বললে? এভাবে করে ফুল ভাবে সেটা তুমি টিএসসিতে যাচ্ছ, এসব কি? আচ্ছা, তোমার কোনটা নিয়ে সমস্যা, ফুলবাবু নাকি হচ্ছে ওর পক্ষ নিয়ে কথা বলেছি, কোনটা? আমার সব কিছু নিয়ে সমস্যা। আমাকে ছাড়া তুমি কোথাও ঘুরতে যাবে না, বলো? হ্যাঁ, তোমাকে সাথে নিয়ে যাই? হ্যাঁ সাথে নিয়ে যাও।
আমি বিরক্ত হচ্ছি। এই এমন করছো কেন? আমার ভালো লাগছে না, মেজাজ অনেক খারাপ। তুমি যাও তো, যাও। কোথায় যাব? কোথায় আর যাবে? বাসায় যাও, বাসায় গিয়ে তোমার আন্টির আঁচলের নিচে গিয়ে বসে থাকো। আমার ভালো লাগে না। কি ভালো লাগে তোমার? আমার ভালো লাগে তোমার সাথে বসে থাকতে। ববি বেবি, ববি বেবি। হাউ কাম এইটুকু পিচ্ছি মেয়ে আমার সাথে এইভাবে কথা বলে? এই মেয়ে আমাকে বলে অফিসে না গেলে বেতন বন্ধ হয়ে যাবে। আজকে আবার বেতন বন্ধ করবে, কালকে আমাকে বাসা থেকে বের করে দিবে। কত বড় আস্পর্ধা! আরে চুপ করো না, এমনি তো তোমার গলার অবস্থা খারাপ, তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি তোর কথাই তাল দিচ্ছিলে। ববিকে বিগড়ে দাও কি ঠিক হবে? অ্যাজ ইফ ও এখন বিগড়ে নেই। ওর তো এমন ভাব যেন ও একাই হচ্ছে বাড়ির মালিক, আমরা কেউ না, আমরা সব ছানাপোনা, আর সে যা বলবে তাই হবে। চত্ব সব। শোনো, ভাইয়া কিন্তু ববি বলতে অন্ধ, তাই বলছি একটু সহ্য ক্ষমতা বাড়াও। তুমি এই বাড়ির ঘর যাবে, সহ্য ক্ষমতা থাকবে তোমার, আমার এত সহ্য ক্ষমতা বাড়াতে পারবো না। সামান্য ঝাঁকি দিয়েছে তাতেই এই অবস্থা, 10 মাত্রার ভূমিকম্প হলে তখন কি হবে? মানে এখনো তো ভাইয়া ববিকে সবকিছু বুঝিয়ে দেয়নি, যখন সবকিছু বুঝিয়ে দিবে তখন চিন্তা করো। খুন করবো, খুন। আমার এত কষ্ট হচ্ছে, আমার গলা জোর নেই, তার মধ্যে প্রেশার বেড়ে যাচ্ছে, আর তুমি পুরো সিচুয়েশন থেকে হ্যাঁ করে হাসছো না। কত ফানি বিষয়টা। দাঁড়াও, আমি তোমার জন্য 1 গ্লাস করলা শরবত করে নিয়ে আসছি, খুব ভালো হবে তোমার শরীরের জন্য। না খবরদার, এমনিতে শরীর ভালো না, করলা জুস করলে আমি পুরো বমি করে ফেলবো। নো। আরে করলা শরবত খেলে তোমার মনটা ফুরফুরা হয়ে যাবে, শরীর ভালো লাগবে। আর তুমি এমনি তো প্লাস্টিক সার্জারি করার রোগী, তার উপর আবার হাই প্রেশার, যে কোনো সময় স্ট্রোক হলে তো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আসলে মনে মনে চাও, কামনা করো যে আমার জন্য স্ট্রোক হয়ে যায় আর আমি মরে যাই, আর তখন তোমার লাইফে আমি আর না থাকি। না কি ব্যাপার, তুমি ববির আগ আমার উপর ঝাড়ছো কেন? হ্যাঁ, ওরা সত্যি সত্যি যদি সবকিছু বেদখল করে নেয় তখন কি হবে? আমাদের তো গ্রামের বাড়িতে চলে যেতে হবে। তাও সমস্যা নেই, আমাদের গ্রামের বাতাস অনেক মিষ্টি, আমি বাতাসাকেই দিন পার করে দিতে পারবো। চুপ করো, তোমার কারণে আমার গলাটা আরো ভেঙে যাচ্ছে। দাও আর একটু। ববিকে আপনি ঠিক কতটুকু জানেন? কেন? অ্যাজ ফর আই নো আপনি ববিকে পছন্দ করেন। হ্যাঁ, ববিও আমাকে পছন্দ করে। ডু ইউ বিলিভ ইন দ্যাট? হ্যাঁ, আজকেও তোর সাথে আমার কথা হয়েছে। আবির ভাই, লাইফ ইজ অনলি ওয়ান, দেয়ার ইজ নো সেকেন্ড চান্স। ভূমি, আমার মনে হয় আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, আপনি খুলে বলুন। ওকে, একটু ক্লিয়ার করেই বলি, ববি আসলে আপনার সাথে প্রেম প্রেম খেলছে। মানে কি, আপনি কিসব বলছেন? আমি ঠিকই বলছি, সময় হলে সবটা পাবেন। অ্যাকচুয়ালি বাবার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের পরিকল্পনার সব ইনফরমেশন পাওয়ার জন্য ববি আপনাকে ঢাল হিসেবে ইউজ করছে। আচ্ছা, আপনি শুধু শুধু আমাদের মধ্যে প্যাচ লাগাচ্ছেন কেন বলুন তো? আই নিউ ইট আবির ভাই, আমি জানতাম যে আপনি ঠিক এমনটাই ভাববেন। ববির সাথে আপনার সম্পর্ক যদি আপনি চালাতে চান চালাবেন, দের ইজ নো প্রবলেম, বাট আমি আপনাকে আগে থেকেই বলে দিলাম। আর দয়া করে ওর কাছে কোনো ইনফরমেশন আপনি লিক আউট করবেন না।
বাহ, তোমাদের দেখে দুজনের মধ্যে বেশ আলোচনা জমে উঠেছে। মা, আবির ভাই বাবার বিরুদ্ধে যত পরিকল্পনা হচ্ছে সব ফাঁস করে দিচ্ছে। আবির কি বলছে ও? মালিকের সব অপকর্ম ববির সামনে ওপেন করব, তাতে মালিক আর ববির সুখ উন্নয়নের টাকা নিয়ে কাড়াকাড়ি করবে, আর রৌনক রানু আন্টির নেতৃত্বে সুখ উন্নয়নে লালবাতি চালানোর পথটা সহজ হবে। এক্সকিউজ মি। হ্যালো হ্যালো ম্যাডাম, কী ভাবছিলেন? বিশেষ কিছু না। আপনারা এখানে? আপনাদের সিসিটিভি সিস্টেম কোন পিসিতে? এটা তো মালিক স্যারের পিসিতে। চলেন। কেন তা জানতে পারি? অবশ্যই। তার আগে সিসিটিভি ক্যামেরার সিস্টেমের কাছে যাই, তারপর চলেন। কাকে ফোন করছেন? মানে মালিক স্যারকে আসতে বলতাম। আমি কি বলেছি ওনাকে ডাকতে? বেশি চালাক হয়েছে। চলেন। জি। স্যার, আপনি যে যাচ্ছেন তা এপিসিতেই আছে। ওকে। আমি তো বহুবার তোমাদের বলেছি যে এই শোষণের কারখানায় যাওয়া বন্ধ করো। তোমরা তো আমার কথা কোনোদিন শোনোনি। এখন খারাপ লাগছে কেন? ওই অফিসের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আপনার অফিসের সিসিটিভি ফুটেজ প্রমাণ করে আপনি কিডন্যাপটা করেছেন। দুদিন পরে যখন দেখবে ওই 3 মেয়ে সুন্দর করে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের 3টা ইম্পর্টেন্ট চেয়ারে বসে আছে, তখন এই পূর্ণিমার চাঁদ পোড়া রুটির মতো লাগবে তোমার কাছে।